অনেক বড় সাইজের শোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি ফিশিং ভিডিও। গ্রামের খালের পাশের যে ক্যানালগুলো থাকে, বিশেষ করে বদ্ধ জায়গায়, এই ক্যানালগুলো থেকে সেচ দিয়ে অর্থাৎ শুকিয়ে কাদার ভিতর থেকে যে মাছ ধরার দৃশ্য, দেশি মাছ ধরার দৃশ্য, এই ভিডিওতে সম্পূর্ণ সেটাই দেখানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের দেখানো হবে দেশি মাছ ধরার সুন্দর মুহূর্তগুলো। সাথে থাকুন এবং দেখতে থাকুন। লম্বা একটি পাইপ দিয়ে সেচ প্রক্রিয়া চালু করা হয়েছে, প্রায় শুকায় গেছে। কলের কাটা বের হয়ে গেছে, প্রায় শুকায় গেছে। মাছ ধরার মতো পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। আমরা আশা করছি এর ভিতর থেকে প্রচুর পরিমাণে দেশি মাছ পাবো। শিং, মাগুর, কই, টাকি, শোল, এগুলো সাধারণত এমন পানিতেই, এমন পরিবেশেই বেশি হয়। প্রচুর পরিমাণে শ্যাওলা ছিল এখানে, এই যে দেখছেন আপনারা, এই শ্যাওলাগুলো ছিল প্রচুর পরিমাণে। এই শ্যাওলাগুলো উঠানো হয়েছে। শ্যাওলাগুলোর সাথে কই মাছও উঠে আসে। মেশিনের যে মেইন পাইপটা, এই পাইপের গোড়া যেন অতিরিক্ত পরিমাণে ময়লা না জমে, এর জন্য আমাদের চাচারা চেষ্টা করছে। এমনিতে পানি অনেক শুকিয়ে গেছে, বুঝছেন, পানি কম আসতেছে, ময়লা বেশি আসতেছে। এই যে দেখুন, শোল মাছ দেখা যাচ্ছে। এই যে ময়লাগুলো উঠছে, ময়লার সাথে কিন্তু মাছ চলে যাবে। হাওয়া নিচ্ছে, হাওয়া নেওয়ার কারণে মেশিনটি বন্ধ হয়ে গেল। এটাকে পুনরায় আবার ক্লিয়ার করে তারপর আবার স্টার্ট দেওয়া লাগবে। বড় সাইজের একটি শোল মাছ ধরা পড়লো মাত্র। এই যে দেখুন, অসাধারণ সাইজ, অনেক বড়। 1 কেজি ওজন তো হবেই। অনেক বড় সাইজের শোল। পানি দিয়ে রাখতে হবে না। দেখুন, ক্যামেরাতে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু এর ওজন প্রায় 1 কেজির উপরে। আচ্ছা, শ্যাওলা দিয়ে রাখেন। আমরা মাত্রই ধরলাম 1 কেজিরও বেশি ওজনের একটি শোল মাছ। এখনো পর্যন্ত অনেক পরিমাণ পানি আছে, কিন্তু মেশিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ময়লা আটকাচ্ছে পাইপের ভিতরে। এটা আবার মেরামত করা হচ্ছে, মেশিনটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে। পানি সেচের সমস্যা হচ্ছে, পানি উঠতেছে না ঠিক মতো। হয়তো পানি উঠবে ঠিক মতো মনে হচ্ছে। হাত বাঁধবে না, এই যে হ্যান্ডেল করবে না, হবে না, কিন্তু হাত ধরবে না, আসবে লাগবে, অনেক ওজন কিন্তু পড়ে যাইতে পারেন। দেখা যাবে, বল পড়ে গেছে। আমার চাচা একটু কানে কম শোনে, তার সম্পর্কে আর হচ্ছে না, পত্নী জামাই হয়, একটু দুষ্টুমিতে মেতে উঠছে তারা। এখানে ধুলা সাপ আছে, মেটে সাপ আছে। থাকবে তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, থাকবে তো অবশ্যই। সুন্দর করে কাদা দিলে বেদাও। এটাতে পাইপটাতে ওখানে মুখে লাগানোর পরে সুন্দর করে টিউব দিয়ে বাঁধার পরে একটু কাদা লাগিয়ে নিচ্ছি আমরা, যেন
হাওয়া না নিতে পারে, আর হাওয়া এই, নিলে তো সেই মেশিন handle স্টার্ট কই? ঘরে বন্ধ হয়ে যাবে। হ্যান্ডেল করে কাটতে হবে তো। গাড়ির মধ্যে হাওয়া ছিল বুঝলি? দাও 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 দাও। কাদা লাগবে না, আমার রত দোকান দেখ। হাওয়া না পানি নিয়ে আসো। গরমে আর ভারী উঠা যাচ্ছে না না, আর ভারী উঠতে যাও না। ভাড়াস নে এইবারে মনে হয় পানি শুকায় যাবে এক টানে। পানি থাকবে না, এবার সব উঠে যাবে না, বাঁধবে না কোন জায়গা, সব উঠে যাবে। শোল মাছের লাফালাফি শুরু হয়ে গেছে, বাহ দারুন। এই দারে ধরো দি, এক পাঁচটা ধরুক দি। পানি এইদিকে আনু গাছ একবার ধরতে ধরছি। আরিদা আটটা করতে দিদি দেবো পানি আসেনি ভালো। পানি আর আসতেছে না, গাছ ওই এই ওই যে মাথা দেওয়া যাচ্ছে, ওই যে সোজা ডাইনাতে সোজা, ওই তো ডাইনাতে তলে এই সামনে আর সামনে কোলে 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 ওই আর খোলে খোলে আর ফিরে দিছাও, খোলে সামনে সামনে সামনে। ও নো 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 নো, ও ওয়াও। ধরে দিছি যা হ্যাঁ একটা এটা ধর ধর ভর্তি ঘা ডালা কান কিলো ঘুরতে তো ওই খাইছো তো আর আছে কাটা ফ্যান ফেরা কাটা ফ্যান আর একটা দুটো দিদি বাড়ি ছিল মাছ কাটা ধরু আলাম টিয়ার তো টিয়া ধরা যাবেন তো চান্দিরা ফেলা ছিল টাই মাছ।
হ্যাঁ আর দিতে হবে না, এবার ঘর দেখতে পারবে। ভাত ধরো দিয়ে এটা কি এনে নেবো? ধরো কাল ও একটা টাই আসতে বলবে। আজকে ভালো মাছ ধরা মাছ তো রাতে করে হ্যাঁ বুঝবা ঠ্যাঙ্গে টানা নিয়ে সইটাই কি ওটা? কই মাছ, তো অনেক বড় সাইজ। বড় সাইজ দেশি কই, এখানে রেখে দিই। টান দে এটাই ওই লাঠিটা খাওয়াতে পারে না, সাইজ কম থাকে। আয় দাদাই এই সব আমার ক্যান্ডালের বাচ্চা। ধরতে পারে যাও। ভালো রে দেখ উঠিয়ে না আসি। আমি হ্যান্ডেল দিচ্ছি। জালের নাড়া দাও তাহলে। খালের মধ্যে পানি আর দিলাম না আজকে না দেখছে স্যাম্পেল উঠছে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ফিশিং ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।